আজ খাবো আমরা কাঁকড়া পোড়া ভর্তা। মানুষ খেকো রাক্ষস আমরা কি না খাই বলো তো। আর যাই বলো না কেন, কাঁকড়া পোড়া ভাত দিয়ে কিন্তু এক থাল ভাত খাওয়া যাবে। শুভ সকাল। প্রত্যেক দিনের সকালের মতো আজকের সকালটাও বেশ সুন্দর। এক কাপ চায়ের সাথে সকালটা শুরু হয়েছে। তারপর বর নিয়ে আসলো বাজার। আজ সকাল সকাল আমার বরের বড্ড খিদে পেয়ে যায়, তাই বললো চলো আজকে আমরা সেদ্ধ ভাত বানিয়ে খাই। আজ সেদ্ধ ভাতের সাথে আছে কাঁকড়া মাছের পোড়া ভর্তা, সাথে আছে আলুর ভর্তা আর বেগুনের ভর্তা। মানুষ খেকো রাক্ষস বললাম না, একটা মানুষ কি না খায় বলো। গল্পের পাতায় রাক্ষসের কথা শুনেছি, তবে এখন যা বোঝা যাচ্ছে বাস্তবে রাক্ষস তো আমরাই। যাই হোক, এদিকে কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটু থেতো করলাম, যাতে করে পোড়ার সময় কোনো রকম অসুবিধা না হয়। তারপর জ্বলন্ত আগুনে কাঁকড়াগুলোকে দিয়ে ঘরের ভেতরটা বেশ ঠান্ডা লাগছিল, যেহেতু শীতকাল চলেই এসেছে, তাই ভাবলাম যত ধরনের মাখা আছে সবগুলো নিয়ে বাইরে বসে এইসব ভর্তা মাখাগুলো করব। কাঁকড়ার সমস্ত মাংসগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। এবারে এই গোটা গোটা যে কাঁকড়াগুলো আছে সেটাকে আমি থেতো করে নেব। আমি জানি এবারে অনেকেই কমেন্ট করবে কাঁকড়া পোড়া কারা, মানে কাঁকড়ার কষা খেয়েছি, কাঁকড়ার রসা খেয়েছি, কাঁকড়ার ঝোল খেয়েছি, আলু দিয়ে কাঁকড়ার তরকারি খেয়েছি, তবে কাঁকড়া বাটা কিন্তু কখনোই খাইনি। তো যারা খাওনি তারা কিন্তু একবার এইভাবে ট্রাই করতে। তো সমস্ত কাঁকড়াটাকে ভালো করে বেটে নিয়ে এবারে দেখো কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু পুড়ে নিয়েছি, সাথে নুন তেল ভালো করে কাঁকড়াটাকে মেখে নেব। আর যা গন্ধ বেরিয়েছে পুরো জিভে জল আনার মতন। তো এবারে গরম গরম মার ভাত, সাথে আলু সেদ্ধ, বেগুন পোড়া আর কাঁকড়া মাখা, এত যে টেস্টি হয় খাবারটা কি বলবো তোমাদের। আর শীতের রোদে বাইরে বসে খেতে কিন্তু আরো দারুণ। তো যারা যারা এটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা খাওনি অবশ্যই সেটাও কমেন্ট করে। তো এবারে সবাই মিলে বসে পড়বো বাইরে খেতে। আর শীতের দিনে দেখবে এইসব খাবারই কিন্তু বেশ ভালো লাগে সকাল সকাল। আর আমরা রাজবংশীয়রা কিন্তু এইসব খাবারই বেশি খেয়ে থাকি। এই ধরো পোড়া, ভর্তা, মাখা এইসব কিন্তু বেশি খেয়ে থাকি। আর আজকে দেখো ভাতটাও ডাল, চাল, শাক সবকিছু একসাথে সেদ্ধ করা হয়েছে। তাহলে চলো গরম গরম ভাতে কাঁকড়া পোড়ার সাথে